বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন বিতর্কে এসে গেছে। কেন প্রশ্ন বিতর্কে এসেছে তার কারণ বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা দিয়ে দেওয়া হলো, কিন্তু কার গাফিলতিতে কেন এই ঘটনা ঘটলো? স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠছে। ইতিহাস অনার্সের ষষ্ঠ সেমিস্টারে 12 নম্বর প্রশ্ন, সেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হলো। শোভন রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়ে। শোভন, চারিদিকে নিন্দার ঝড় এই ঘটনা সামনে আসার পর, কিন্তু প্রশ্ন উঠছে কার গাফিলতিতে কিভাবে এত বড় একটা ভুল হয়ে গেল? একেবারে সরিয়া দেখো, এই প্রশ্ন কিন্তু সর্বত্রই, আমাদেরও যেমন এই প্রশ্ন রয়েছে, তেমনই কিন্তু মেদিনীপুরের আপামর জনতা, মেদিনীপুরের যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যারা ইতিহাস চর্চা করেন এবং পাশাপাশি মেদিনীপুরের যারা বিপ্লবী পরিবারের সদস্য, তারাও কিন্তু এই একই প্রশ্ন তুলেছেন যে এত বড় এই এক ধরনের একটা ভুল, সেটাও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে উচ্চ পর্যায়ের শিক্ষা গ্রহণ করা হয়, উচ্চ পর্যায়ে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের, সেই জায়গায় ইতিহাসের প্রশ্নে এত বড় একটা ভুল কি করে হতে পারে, সেই প্রশ্নই কিন্তু সর্বত্র উঠেছে। যদিও কিন্তু এখনো পর্যন্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে এর আসল ব্যাখ্যা দিতে পারেনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, তিনি কিন্তু এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ক্ষমা প্রার্থী বলেও জানিয়েছেন। তবে কার গাফিলতিতে, কার ভুলে এই ধরনের ঘটনা ঘটলো, কারাই বা এর সঙ্গে জড়িত, কি ধরনের ভুল হয়েছিল, কেনই বা এই ধরনের ভুল হলো, সে সমস্ত কিছুই তদন্ত করে দেখছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোনিয়া। বেশ, এবং সমালোচনায় বিপ্লবীদের পরিবার ও শিক্ষাবিদরা। পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে। এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রীর মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন, তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। যিনি প্রশ্ন করেছেন তার তো এই কথাটা অন্তত জানা উচিত যে ভারতের ইতিহাসে যারা বিপ্লবী ছিলেন, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের সন্ত্রাসবাদী বলাটা মারাত্মক ভুল। সেই ইতিহাসের ভুল ব্যাখ্যা ইতিহাসের অধ্যাপক করবেন ভারতীয় হয়ে, বাঙালি হয়ে, সেটা সত্যি সত্যি আমরা আশা করতে পারিনি। নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এর জন্য তার কাছে ব্যাখ্যা চাইবেন। ছাপার আগে দেখেন অন্যান্য কর্তৃপক্ষ, অন্যান্য বিশেষজ্ঞরা দেখেন, তাদের চোখ এটা এড়িয়ে গেল কি করে, সেটা ভেবে আমি খুব বিস্মিত হই।